গাবতলী মারা গেছে পদ্মা ব্রিজ হতে গাবতলী আর কোনো যাত্রী আসে না। গাবতলীর অবস্থা খুবই করুণ, কারণ এই জায়গার যাত্রীমুখী নাই। রাস্তায় রাজধানী জুড়ে যে প্রচুর পরিমাণে কাউন্টার হতে গাবতলীতে আগের মতো মানুষ ওরকম আসে না। এমন টাইমে গাবতলী আগে অনেক ভিড় থাকতো, যাত্রীর জন্য যে লোক হাঁটতে পারত না। গাবতলীর অবস্থা খুবই করুণ, কারণ এই জায়গার যাত্রীমুখী নাই। কারণ এই যে পদ্মা সেতু দিয়ে সব দৌড় পার, ওখানে মনে করেন যে যানজট হইলে ওখানে বসে থাকে, আর এই জায়গায় মনে করেন খালি আমরা বসে দিচ্ছি। আপনারাও দেখতেছেন নিরিবিলি ঘুরতে আছেন। অন্যান্য আরও যা যখন পদ্মা সেতু ছিল না তখন আপনি হাঁটতে পারছেন, এখন তো নিরিবিলি, কোনো বাধা বিঘ্ন নাই। আপনিও আমার সাথে কথা কইতেছেন, একদম ঘন্টার পর ঘন্টা কবেন, কোনো যাত্রী দেন আশেপাশে আইসে জিজ্ঞেস করে কিনা। এই অবস্থা যখন পদ্মা সেতু ছিল না তখন তো মনে করেন আপনি কথা বলার সময় পেতেন না আমাদের সাথে, এরকম তো দিন গেছে। কিন্তু এখন এই একটা জিনিসের জন্য আজকে যদি এই বাইপাসটা করে দিত, আমরা বারবার বলছি এইটার সাথে যদি মনে করেন যে বাইপাসটা করে পদ্মা সেতুর সাথে সংযোগ করে দিত, তাহলে আবার এইটা মনে করেন যে আবার চালু হয়ে যেত। যাত্রীর উপস্থিতি লম্বা ছুটির কারণে দেখা গেছে সব যাত্রী ভেঙে ভেঙে চলে গেছে। আর মূলত হচ্ছে গাবতলীতে ওইরকমভাবে আগের মতো ঈদের চাপ থাকে না, কেননা আপনার রাস্তায় পুরো রাজধানী জুড়ে অনেক কাউন্টার। এই কাউন্টারগুলোর জন্য যে আপনার রাজধানীও যানজট হচ্ছে, আর টার্মিনাল দিন দিন সরকারি রাজস্ব হারাচ্ছে, অনেক কাউন্টার বন্ধ হয়ে গেছে অলরেডি। তো এই আর কি, গাবতলী আগের মতো ওরকম যাত্রী হয় না। পদ্মা সেতু হওয়ার পরে এমনিতেই যাত্রী কম, তার উপরে আবার রাস্তায় রাজধানী জুড়ে যে প্রচুর পরিমাণে কাউন্টার হওয়াতে গাবতলীতে আগের মতো মানুষ ওরকম আসে না। দেখা যাচ্ছে বাসার সামনে যদি আমি কাউন্টার পাই তাহলে আমি টার্মিনালে কী জন্য যাবো? আগের ভাড়াই আছে, ওই রকম ভাড়াই চলতেছে। না, এরকম আমাদের এখানে হয় না, কারণ আমি যেখানে আছি আমি সেইখানকার কথা বলতে পারি। যাত্রী উপস্থিতি গাবতলী তেমন বেশি দেখতে পাচ্ছি না। আগের মতন যাত্রী গাবতলী এখন আর ওই ভিড় নাই। যাত্রী এসে গাড়ি বাসছে চলে যাচ্ছে। এমন টাইমে গাবতলী আগে অনেক ভিড় থাকতো, যাত্রীর জন্য যে লোক হাঁটতে পারত না। আগে গাড়ি ছাড়তাম বেশি, যাত্রীও ছিল বেশি। এখন যাত্রী কম, গাড়িও ছাড়ছি কম, কারণ এখন মানুষ বিভিন্ন দিক থেকে রাস্তা হয়ে গেছে, এই জন্যে মানুষ বিভিন্ন জায়গাতে গাড়িতে চলে যাচ্ছে। তারপরে আবার ছুটি সময় মতো পেয়েছে, এই জন্য যাত্রীরা ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছে। গাবতলী মরে গেছে, গাবতলী মারা গেছে পদ্মা ব্রিজ হতে গাবতলী আর কোনো যাত্রী আসে না। যাত্রী সবই ওই পদ্মা ব্রিজ, শাহজাবাদ, গুলিস্তান এবং বিভিন্ন জায়গা থেকে কাউন্টার হওয়াতে যাত্রী সুবিধা পায়, ওখান দিয়ে চলে যায়। আর আগে তো কোথাও কাউন্টার ছিল না, সব কাউন্টার ছিল শুধু গাবতলী। বিভিন্ন জায়গা থেকে গাবতলী যাত্রী আসতো, তখন এখানে অনেক চাপ ছিল। এই সময় ভিড় হইতো, মানে এখান থেকে যাত্রী এমন চাপ ছিল, এক কাউন্টার থেকে আরেক কাউন্টার যাইতে ওই যাত্রী স্রোতের যেন পানি যেন স্রোত যায়, ওইরকম স্রোতের লোক হাঁটতে যাওয়া যেত, কেউ ঠেলে যাওয়া যেত না, স্রোতে যত হেঁটে যাওয়া যায়, ওইরকম যাত্রী ছিল। কত পেপার নিয়ে বসে ছিল। ওই যে ব্রিজ, পদ্মা ব্রিজ হওয়াতে গাবতলী মরিয়ে গেছে। এখান থেকে যদি আরও যাত্রী পাইতাম আমরা, যদি এখান থেকে একটা বাইপাস করে দিত, তাহলে এখানে যাত্রী কিছু হতো।